সাইফ আলী খানের ওপরে হামলার ঘটনায় ইতিমধ্যেই আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তারকেই কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে আসছে, যেখানে জানা যাচ্ছে যে এই বিজয় দাস, তার নাম মোহাম্মদ শরীফুল, তার আসল নাম। পরবর্তীতে বিজয় দাস নামে সে কিন্তু ভারতে থাকতো। ধৃত বাংলাদেশি যুবকের ঘাঁটি ছিল নদিয়ায়। সাইফের ওপর হামলাকারী গ্রেফতার। হামলার ঘটনায় এবার বঙ্গযোগ। ইতিমধ্যে আপনারা জানেন যে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফ আলী খান। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, এই যে শরীফুল ওরফে বিজয় দাস, তার সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে পুলিশ সূত্রে? দেখো, কিছুক্ষণ আগেই ডিসিপি জোন 9 দীক্ষিত গেদাম তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রাথমিকভাবে যে অভিযুক্ত বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে নতুন নাম, তার নিজের নাম পরিবর্তন করেছিল এবং এই নাম পরিবর্তন তিনি একাধিকবার করেছিলেন। সে বর্তমানে তার নাম বিজয় দাস হিসাবে ব্যবহার করছিলেন এবং 5 থেকে 6 মাস আগে মুম্বাইতে সে এসেছিল। কয়েকদিন আগে মুম্বাই এবং তারপরে মুম্বাইয়ের আশেপাশে তিনি থাকছিলেন। অভিযুক্ত একটি হাউস কিপিং এর এজেন্সিতে কাজ করতো বলে আপাতত জানানো হয়েছে পুলিশ সূত্রে। 16ই জানুয়ারি ভোর 2টোর সময় অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হামলা হয়েছিল এবং তারপরে এফআইআর দায়ের করা হয়, তুমি জানো, এবং তারপরে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে তিনি সেই অভিযুক্ত নয়, একই রকম দেখতে, সেই জন্য এই ভুল হয়েছিল পুলিশের এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত 30 বছর বয়সী এই মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে এই বিজয় দাস, তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আদালতে হাজির করা হবে, হেফাজতের দাবি করা হবে এবং পরে আরো তদন্ত করে পরবর্তী অংশ জানতে পারা যাবে। তবে পাসপোর্ট অ্যাক্টের রিলেভেন্ট যে ধারাগুলো রয়েছে তা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। যে বিষয়টি উঠে আসছে যে বাংলাদেশি যোগ, অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, এমনটা কিন্তু স্পষ্টভাবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। থানে পশ্চিমের হীরানন্দানী এস্টেট যেটা আছে তার টিসিএস কল সেন্টারের পেছনে মেট্রো কনস্ট্রাকশন এরিয়ার কাছে লেবার রুম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল এবং ডিসিপি জোন 6 নবনাথ ধাবালের দল এবং কাসারবাদাপালি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছিল এই মূল অভিযুক্ত। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে জানানো হয়েছিল যে এই যে মূল অভিযুক্ত তিনি হাউসকিপারের কাজ করতেন এবং তার যে নথিগুলো সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তাতে কিন্তু বেশ কিছু অমিল পাচ্ছে মুম্বাই পুলিশ এবং জানানো হয়েছে যে একাধিকবার তিনি নাম পরিবর্তন করেছিলেন এবং বর্তমানে এই বিজয় দাস এই নামেই তিনি ছিলেন এবং গা ঢাকা দিয়েছিলেন। তবে তার মোটিভ কি সেই নিয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও ডাকাতের উদ্দেশ্যেই তিনি গেছিলেন সাইফ আলী খানের বাড়িতে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এই প্রথমবার তিনি সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিলেন এটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং তিনি যে বাংলাদেশি ছিলেন এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে। একদমই। ধন্যবাদ প্রিয়াঙ্কা। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। बांद्रा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है। उस आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है। यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है, इसीलिए एप्रोप्रिएट इस केस में एप्रोप्रिएट सेक्शंस की वाड़ की गई है। अभी तक के इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और उसके बाद आगे का इन्वेस्टिगेशन किया जाएगा।